করি। তারপর থেকে যে ওনারা প্রতি বছরই আমাদের শিক্ষার্থীদের জন্য এই অনুপ্রেরণামূলক পুরস্কারগুলো দিয়ে উৎসাহিত করে থাকেন। তো আজকের এই অনুষ্ঠানে যেহেতু একদম শেষ বিকেল, আরও 3টা ক্লাস আমাকে রেজাল্ট দেওয়া বাকি আছে, সংক্ষিপ্তভাবে আমি কৃতজ্ঞতা প্রকাশ করে এই রহমতগঞ্জ যুবক ঐক্যের কে বলবেন তাদের জি সৌরভ, হ্যাঁ, ওনাকে বলার জন্য অনুরোধ করছি। রহমতগঞ্জ যুবৈক্যর পক্ষ থেকে প্রতি বছরের ন্যায় এই বছরও তালিকাগুলো রেডি করেন। শিশু 1, 2 সিরিয়ালে শাহেক স্যারকে পাঠাইছিলাম তো, উপস্থিত আছেন আসছে তালিকা। রহমতগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিশু 1 সিরিয়ালে ও সহকারী শিক্ষক সহ সকল শিক্ষকবৃন্দ উপস্থিত আছেন। কথা না বলে সদস্যবৃন্দ সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমাদের বাংলাদেশের একটা শোকাবহ দিন। আসলে আজকে আমাদের পুরো বাংলাদেশে মর্মাহত। আজকে আমাদের বাংলাদেশের সাবেক 3বারের সফল প্রধানমন্ত্রী এবং আপসহীন নেত্রী, যিনি ছিলেন গণতন্ত্রের একজন মডেল, যে সারা বিশ্বের মানুষ যাকে গণতন্ত্রের মডেল হিসেবে, মানবতার মা হিসাবে তাকে আখ্যায়িত করেছেন। আজকে আমাদের প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া তিনি মারা গেছেন। তার জন্য আমরা খুবই ব্যথিত এবং শোকাহত। আসলে আজকের এই শোকের দিনে তেমন বলার কিছু নাই। আজকে যারা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, প্রথম, দ্বিতীয়, তৃতীয় হয়েছেন, এবং যারা আপনার উত্তীর্ণ হননি, সবার জন্য শুভকামনা রইল। কেউ মন খারাপ করবেন না। যারা উত্তীর্ণ হয়েছেন তাদের জন্য শুভকামনা রইল। যারা মোটামুটি রেজাল্ট খারাপ করছেন তারাও চেষ্টা করবেন। যারা উত্তীর্ণ হয়েছে তাদের মতো আপনারাও আপনাদের মেধাকে কাজে লাগিয়ে তাদের মতো আপনারাও প্রথম, দ্বিতীয়, তৃতীয় হওয়ার জন্য আপনারা সেই প্রতিযোগিতা করবেন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি এবং রহমতগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের শুভ উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। সভাপতি এবার বক্তব্য রাখবেন সহসভাপতি রহমতগঞ্জ যুবৈক্য। আজকের এই পুরস্কার বিতরণ এবং রেজাল্ট বিতরণ অনুষ্ঠানে উপস্থিত রহমতগঞ্জ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, উপস্থিত আছেন চাম্পাতলী সরকারি বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ সকলকে, এবং ছাত্রছাত্রীদের সাথে আগত তাদের গার্জেন এবং সকলকে আসসালামু আলাইকুম। আজকের এই প্রাইজ, আজকে যে দিনটা আছে মর্মাহত দিন। আপনারা জানেন যে আমাদের বিগত 3বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর আমাদের মাঝে নেই। আমরা যুবৈক্য এবং সকলের পক্ষ থেকে এই কামনা করে আল্লাহ তাআলা ওনাকে জান্নাতের সুউচ্চ মাকাম দান করুন। আজকে যারা এখানে উপস্থিত আছেন, যারা পুরস্কার পাবেন এবং যারা হয়তো প্রথম দিকে তৃতীয় হতে পারেন নাই, পরবর্তীতে হবেন, তাদের উদ্দেশ্যে একটি কথা, সেটা হচ্ছে যে আজকে যারা উপস্থিত আছেন, যারা পাচ্ছেন না, ইনশাআল্লাহ আপনারা চেষ্টা করবেন আগামী বছর যাতে আপনি এই জায়গাতে আসেন। যারা পান নাই, আপনি যাতে আগামী বছর পুরস্কার পেতে পারেন, এই 1 বছর আপনি সেই চেষ্টা করবেন যাতে আগামী বছর এখান থেকে আপনি পুরস্কার নিয়ে রেজাল্ট নিতে পারেন। আপনাদের সকলের কাছে এটাই আমার প্রত্যাশা। এবং জীবনে আপনি লেখাপড়া যতটুকুই করেন, একটা কাজ করবেন, জীবনে এমন কোনো কিছু করবেন যাতে একটি ভালো কাজ করার চেষ্টা করবেন, যাতে পরবর্তীতে মানুষ আপনাকে মনে করে, এবং এমন কোনো কাজ করবেন না যেটার কারণে মানুষের মনে কষ্ট ব্যথিত হয়। শিক্ষা ও মনুষ্যত্ব যে বিষয়টা আছে, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেকে আছে অনেক শিক্ষিত, কিন্তু তার মধ্যে মনুষ্যত্ব নাই। মনুষ্যত্ব বিষয়টা হচ্ছে মানুষের সবচেয়ে মৌলিক বিষয়, যাতে আপনার দ্বারা পৃথিবীতে কোনো প্রাণী কোনো কষ্ট না পায়। এই জিনিসটা সবসময় আপনারা আপনাদের
মনে রাখবেন, আপনি জীবনে যতদিন বাঁচবেন চেষ্টা করবেন আপনার দ্বারা যাতে মানুষের উপকারী হয়। আমরা আমাদের রহমতগঞ্জ যুবৈক্যর পক্ষ থেকে সারা বছর চেষ্টা করি সকলের জন্য কিছু না কিছু করার। এর মধ্যে আমরা মানবতার সেবায় দুস্থ মানুষদের জন্য বেশি করে থাকি এবং তারই ধারাবাহিকতায় আমরা রহমতগঞ্জ প্রাথমিক বিদ্যালয়ে প্রতি বছরই প্রথম, দ্বিতীয়, তৃতীয় ছাত্রছাত্রীদেরকে পুরস্কৃত করি। তো আমি আশা করবো ইনশাল্লাহ আগামীতে আমরা আরও বেশি ছাত্রছাত্রী পাবো যারা ভালো রেজাল্ট করবেন এবং বেশি হয় যারা ক্লাস 5-এ আছেন। এবার তো মনে হয় 9 জন বৃত্তি পরীক্ষার জন্য করেছে। তো আর ইনশাল্লাহ আগামীতে আরও বেশি ছাত্রছাত্রী বৃত্তির জন্য আগ্রহীত হবে। আর যাই করেন না করেন বাবা মাকে কখনো কষ্ট দিবেন না, শিক্ষকদের কথা শুনবেন, এটাই আপনাদের উদ্দেশ্যে আমাদের কথা। তো ধন্যবাদ, সকলকে অনেক কষ্ট দিলাম। আসসালামু আলাইকুম। বলবেন আর কেউ বলবেন? ম্যাডাম সংক্ষিপ্ত আকারে প্রধান শিক্ষক রহমতগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়। এবং খালেদা জিয়া আমার চাকরি আগে থেকে আমরা আগামীকালকে আমাদের স্কুল বন্ধ করা আমরা 1 তারিখ বই দিব, 1 তারিখ আসবার সময় শুরু করে আমাদের খাতা শিক্ষা কর্মী আসবেন, আমাদের সংগঠনের ভবিষ্যৎ কামনা করি। প্রতি বছর ওনারা যে মনের কথা চিন্তা করে ওরা যে ভালো রেজাল্ট করো, ওরা যে আর মন কালো ওদের আমি জানি যেটা আমি স্কুল দিতে পাই না, আমার তো লিমিটেড সীমাবদ্ধতা আছে। কিন্তু ওনাদের সংগঠনে হচ্ছে মানুষের সেবায় নিয়োজিত, গরিব দুঃখী ভালো স্টুডেন্ট যারা আছে তাদের সবার জন্য ওনারা এগিয়ে আসে। যদি কোনো প্রবলেম থাকে শুধু আপনাদের সঙ্গে যোগাযোগ করতে পারে। ওনারা শীতের কাপড় দেয়, ওনারা বিভিন্ন সময় না বন্যাদের সময় বন্যার্থদের ওনারা দেয় অনেক সাহায্য। আর তোমরা যারা এবার 1st থেকে 3rd হয়েছে তারা পুরস্কার পাবে। আর যারা ভালো করতে পারে নাই আগামীতে চেষ্টা করবা যে আমি যেন পুরস্কার নিতে পারি। প্রতিদিন স্কুলে আসতে হবে। 1 তারিখে বই দেওয়ার পর প্রতিদিন স্কুলে আসবা, ড্রেস পরে। যাদের স্কুলে ইউনিফর্ম নাই তারা শুধু ওই ইউনিফর্ম বানাবা। একদিন স্কুল মিস দেওয়া যাবে না। এবং নতুন সরকার এখন অনেক কঠিন, আগামী বছর ওই ক্লাসে রাখা লাগবে। ঠিক আছে, আমরা ভালো করে করবো। যারা 8ম শ্রেণী রাখো তারা তো আজকে আমাদের আর একটা দিন আগে চলে যাবে। আমরা ভালো করে পড়াশোনা করবো। অবশ্যই ইন্টারমিডিয়েট পাস করবা, তারপর বিয়ে শাদী করবা। আমার নিচের মেয়েদের অনুরোধ। আর 6, 7, 8 অনেকে অন্য স্কুলে চলে যাচ্ছ, ভালো জায়গায় সবাই যেতে চায়। তবে আমার মনে হয় 8ম শ্রেণীর পর আমার সব থেকে যাওয়া কথা, কারণ স্কুলে অনেক বড় ওরা এখন বুঝতেছে না, তালে তালে যাচ্ছে অনেকে। গিয়ে যখন দেখবার মাস শেষে 700 টাকা বেতন, প্রতি সাবজেক্টে 1000 টাকা বুঝি, তারপর ভর্তির ফিস 6000 টাকা, তোমরা আবার বের করে আসবা। 6 থেকে রেজিস্ট্রেশন কার্ড হইলে অনেক ঝামেলা। 6 রেজিস্ট্রেশন কার্ড আছে। আরেকটা মেসেজ আমার মানুষের উদ্দেশ্যে যে আমরা ভর্তি করাবো না, ভর্তি করবো না। একটা পাইলটিং পর্যায়ে ছিল 10 বছরের, যে দেখি ভর্তি করে দেখি হয়। কিন্তু আমরা সবাই দেখতে পাচ্ছি এটা ইতিবাচক দিক। যেহেতু বাচ্চারা 6, 7, 8 পাস করে, মা বাবারা কষ্ট করে 9, 10 পাস করে, এখন অনেক ইউনিভার্সিটিতে ডাক্তারও চান্স পেয়েছে না। ইউনিভার্সিটি করে আমার যদি 6, 7, 8 তুলে দেয় তাহলে কিন্তু অনেক গল্প হয়ে যাবে। এগুলো দেখুন বিকল্প থেকে আসবে যদি করি। তবে আমরা মামলা করছি, আমরা ডিট করছি যেন 6ষ্ঠ শ্রেণী আমাদের স্কুলে থাকে। শুধু আমি না, সারা বাংলাদেশে 729টা স্কুল, 8ম শ্রেণী পর্যন্ত 729টা স্কুল, লালবাগ থানায় 4টা। আমরা বই নিয়ে আসছি। আমরা 1 সপ্তাহ অপেক্ষা করবো 6 এর মারা যারা 6 উঠবে। আপনারা একটু অপেক্ষা করে তারপর স্কুলে যাবেন। স্টেপ করতে আমরা 10 তারিখ দেখবো যদি
না পারি, যদি জিত না হয় তাহলে পুরো মিস করে চলে যাবে। আমার খারাপ 2 বাচ্চা শিখে উঠবে, কারো বাড়ি থেকে আসলে 100 হয়ে যায়। আমি কিন্তু আমার সুযোগ না থেকে আমরা সুযোগ থেকে বঞ্চিত হবো। আমরা টিচারের মনে ভালো চাই, টিচার যদি মনে করতে পিস মনে করবে না, মন দিয়ে করবা, স্কুলে আসবা, সুস্থ থাকবা, মা বাবার কথা শুনবা, টিচারদের কথা শুনবা, রাস্তাঘাটে বড়দের আমাদের দিবা, এই জিনিসগুলো টিচারদের দেখে দিবা, যাও এবং আছে বড় ভাইরা আছে আমি বলে সবাই ভালো থাকবো, সবাই স্কুলে আসবেন। 2026 সাল আমরা নতুন করে গড়ে তুলবো। সবাই কিন্তু স্কুলে প্রাক্তন ছাত্র, একসময় ছোট ছিল, হাঁটি হাঁটি পাপা করে আসতে যাবো, কত বড় না একদিন তুমি বড় স্কুলে চাকরি করবা, তবে পড়তে হবে, ঠিক আছে? সবাই ভালো থাকবেন, আমার স্কুলের জন্য দোয়া করো, তাদের জন্য আমার স্কুলে চলে যেতে পারি, বাংলাদেশের জন্য দোয়া করো, বাংলাদেশ যেন ভালো থাকে। জবের তারা ভিত্তির কমেন্টও করতেছে। প্রতিটা শিশু থেকে প্রথমে আসবে রংটা দ্বিতীয়, পেন্সিল বক্স জি শান্ত ডাক্তার তোর ভাই লাইভ চলতেছে তো তোমাদের লাইভে 2 জন আছে। কি তোর মাথা লাগছে, মাথা ঘুরাইতেছে কে? কেউ নায়িকা লাইবে
গেছে এদিকে লাইভ চলতে আছে যা আমার ওইটা হসাডি হ্যাঁ কি করবো পুরা
চিল্লে কি করবো আমি শিখতে পারি বাইরে খাবো বাবা জানা সামনে তুই Jason, Jason, siapa yang Jason? Oh Jason. Setat. তোমাদের তো জিপি অনুযায়ী হচ্ছে তারপরে ফার্স্ট সেকেন্ড থার্ড করতে হয় সেই হিসাবে Setas. মেহেদি হাসান Jason. Setat. Live, live. Motor kosong. Dek.
কত রেজাল্ট দেয় না আমি না আমারও মাইন্ডে না টাকার বাবা এটা কি না পাইছে দাও বাবা পাইছে একটা বন্ধে খাবি না কই সারিকা ডক্টর সারিকা ওই সারিকা বান্ধবী পাইছে মাইকো পালাইছে গেছে গা বান্দার পৌঁছে দেব এই কি পাইছে গাইছে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমাদের আজকের এই পুরস্কার বিতরণ অনুষ্ঠান শেষ করছি। রহমতগঞ্জ যুবৈক্যর পক্ষ থেকে আপনারা জানেন প্রতি বছরের মতো এই বছর আমরা রহমতগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মেধা তালিকা অনুযায়ী প্রথম দ্বিতীয় তৃতীয় ছাত্রছাত্রীদেরকে পুরস্কার দিয়ে থাকি। এবছর আমরা দিয়েছি। এটা হচ্ছে রহমতগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাস চাম্পাতলি। আমাদের যুবৈক্য সকল সদস্যবৃন্দ এখানে আছে। রহমতগঞ্জ যুবৈক্য জিন্দাবাদ। রহমতগঞ্জ যুবৈক্য জিন্দাবাদ। সকল ছাত্রছাত্রী অনেক খুশি আনন্দিত, তারা পুরস্কার পেয়ে আজকের এই অনুষ্ঠান। এই তো ওদের কাছে কেমন লাগছে? সবার কাছে সবাই খুশি? সবাই বাই বাই দিয়ে দাও। সবাই অনেক খুশি আনন্দিত। ঠিক আছে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম জানিয়ে বিদায় নিচ্ছি। খুব আনন্দ ঘন মুহূর্ত বাচ্চাদের জন্য, তারা খুবই খুশি। আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা তাদের শিক্ষার জন্য উদ্বুদ্ধ করার। আপনারা দোয়া করবেন যাতে আমরা সারা জীবন এটা করে যেতে পারি। তো আপনাদের সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।